আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তাহমিদ আলম কাব্য, বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে পড়ছি এবং আজকে কিন্তু আমরা আমাদের বোটানির প্রথম চ্যাপ্টার কোষ ও এর গঠন শুরু করতে যাব। তো এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের জানতে হবে সেল বলতে আসলে কি বোঝানো হয়। এজন্য আমি তোমাদের একটি বড় কারখানার কথা চিন্তা করতে বলবো এবং সেই কারখানায় ধরো বিভিন্ন ছোট ছোট রুম আছে, সেখানে বিভিন্ন কাজ হচ্ছে। ধরো এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আর এই গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন রুমে বিভিন্ন কাজ হচ্ছে। যেমন এক রুমে ধরো সুতো থেকে কাপড় তৈরি করা হচ্ছে, আবার আরেক রুমে কাপড় সেলাই করা হচ্ছে, আবার আরেক রুমে কাপড় প্যাকেজিং করা হচ্ছে। তো দেখো ভিন্ন ভিন্ন রুমে কিন্তু ভিন্ন ভিন্ন কাজ হচ্ছে। আবার প্রত্যেক রুমের কিন্তু কিছু বেসিক অ্যাক্টিভিটি আছে, সেগুলা সব রুমের জন্যই সেম। যেমন প্রত্যেক রুমেই ইলেকট্রিক সাপ্লাই দিতে হচ্ছে, আবার প্রত্যেক রুমেই খাবারের সাপ্লাই দিতে হচ্ছে। তো এখন চিন্তা করো, এই যে বড় কারখানাটা ছিল, এটা হচ্ছে আমাদের হিউম্যান বডি, আর এই যে ছোট ছোট রুম ছিল, এগুলো হচ্ছে আমাদের সেল। তো আমাদের মানবদেহের কথা চিন্তা করো, আমাদের মাথায় যে ছোট ছোট রুম আছে সেগুলোকে আমরা নিউরন বলতে পারি, সেখানে এক ধরনের কাজ হয়। আবার যকৃতে যেমন ছোট ছোট রুম আছে, সেগুলোকে আমরা হেপাটোসাইট বলতে পারি, সেখানে আরেক ধরনের কাজ হয়। তো ভিন্ন ভিন্ন রুমে কিন্তু বিভিন্ন কাজ হয়। আবার তাদের কিছু বেসিক অ্যাক্টিভিটিও আছে, যেমন তাদের সবারই কি লাগে, তাদের সবারই শক্তি লাগে, আবার তাদের সবারই খাবার লাগে, যেগুলো আমাদের আবার রক্তের মাধ্যমে পাঠাতে হয়। তো এই যে এইরকম ছোট 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 রুম বা সেল নিয়ে কিন্তু আমাদের বডি গঠিত। তো এই চ্যাপ্টারে মূলত এই যে ছোট রুম, এই ছোট রুমের ভিতরে কি কি জিনিস আছে এবং এই রুমে যে সকল অঙ্গাণু আছে, সেই সকল অঙ্গাণু আমাদের দেহে কি ভূমিকা রাখে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।